বন্ধুরা, আজকে আমরা এসেছি থাইল্যান্ডের পাতায়াতে অবস্থিত স্যাংচুয়ারি অফ ট্রুথ দেখতে। স্যাংচুয়ারি অফ ট্রুথ শব্দের অর্থ সত্যের অভয়ারণ্য। আমরা যখন টিকিট কাটলাম তখন আমাদের সাথে ছোট বাবু আছে দেখে আমাদেরকে একটা গল্ফ কার্ট দিয়ে দেয়া হলো। আমরা স্যাংচুয়ারিতে আসছি, তোমরা চাইলে আসতে পারো। আমার সাথে চলে আসো, দেখার একটা জিনিস। পাতায়াতে সমুদ্র, নাইট লাইফ, নাচ গান এবং আলো আতশবাজির আড়ালে এক নান্দনিক স্থাপত্য নিদর্শন আছে, যা কিন্তু আসলে অনেকেই জানে না। আমি প্রথমে টিকিট কাটলাম। টিকিটের দাম ছিল 500 বাত করে প্রতিজন, এবং 250 বাত হচ্ছে যারা 11 বছরের নিচে, আর যারা 2 বছরের নিচে তাদের আসলে কোনো টিকিট লাগবে না। আপনারা দেখছেন এখানে প্রথমে একটা ব্রিফিং দেওয়া হচ্ছে এবং প্রত্যেকের মাথায় হ্যাট রয়েছে। এর কারণ হলো স্যাংচুয়ারি অফ ট্রুথ 1981 সাল থেকে আজ পর্যন্ত আসলে নির্মিত হয়েই যাচ্ছে। এটি পুরোটা কাঠের তৈরি এবং প্রচুর পরিমাণে মেইনটেনেন্সের প্রয়োজন হয়। সবসময় যখন পর্যটকরা যাচ্ছে তখনও কোথাও না কোথাও কাজ কিন্তু আসলে খুটখাট চলছেই। এইটা করার জন্য লাগছে হলো 1000 বছর। না, আসলে এটি এতটা পুরাতন নয়। আমি সৌরভকে পরে বুঝিয়ে দিলাম যে অনেক পুরাতন মন্দির এখানে ছিল, এটা সত্য, কিন্তু আসলে স্যাংচুয়ারি অফ ট্রুথ প্রতিষ্ঠা করা হয়েছে 1981 সাল থেকে, অর্থাৎ সব মিলে প্রায় 45 বছরের মতো হবে। ওখানে অনেকে বলা বলি করছিল অনেক ট্যুরিস্ট, এটা হয়তো অনেক পুরাতন, বা সবাই ধারণা করেই নেয় আসলে ধরনের স্থাপত্যগুলো, এই ধরনের ভবনগুলো, মন্দিরগুলো আসলে অনেক পুরাতন হয়। তো আমাদের সাথে একজন গাইড ছিল, সেই গাইড কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল বিভিন্ন দিকে। আমরা তার সাথে তাকে ফলো করছিলাম। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এটি সম্পূর্ণ কাঠের তৈরি। মেঝে, ছাদ, যত ভাস্কর্য, দেব দেবী, প্রাণী, মানুষ সবকিছু। স্যাংচুয়ারি অফ ট্রুথ তৈরি করা হয়েছে পাহাড়ের ঢাল এবং সমুদ্রের পাড়ে, এবং এর উদ্দেশ্য হলো যে যখন সমুদ্রের পাড়ে, বিশাল সমুদ্রের পাড়ে বা বিশাল পাহাড়ের গোড়ায় যখন তারা নিজেদেরকে দেখতে পাবে এরকম একটা মন্দির, এবং তারা বুঝতে পারবে যে এই বিশালতার কাছে তারা মানুষ আসলে কতটা ক্ষুদ্র, এবং মানুষের জীবনে অহংকার করার আসলে কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ি থেকে শুরু করে সিঁড়ির হাতল, দেয়াল, সবকিছু কাঠের তৈরি, এবং নকশাগুলো কি যত্ন করে করা হয়েছে। স্যাংচুয়ারি অফ ট্রুথ থাই আদর্শ, থাই দর্শন, বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের আদর্শগুলোকে নিয়ে আসলে নির্মাণ করা হয়েছে। পৃথিবীর সব মানুষ সুখী হোক, এটাই মূলত মূল মন্ত্র এই স্যাংচুয়ারি অফ ট্রুথের। এছাড়া পরিবার, বাবা মা, ভাই বোন, আদি এবং অনির্বাণ একটি সম্পর্ক, এই বিষয়টির উপর একটা আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে একটাই মাত্র ফ্লোর এবং অনেক উঁচু, তার বিভিন্ন জায়গায় গায়ে গায়ে অনেক কিছু উপস্থাপন করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে একটা মানুষের ঘাড়ে একটা বোঝা, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আপনি যদি কষ্ট করেন, আপনি অবশ্যই জীবনে আপনি উত্তরণ হবেন, আপনার উন্নতি হবে। এভাবে যিনি গাইড, তিনি এটা লেজার লাইট দিয়ে সবকিছু দেখিয়ে দিচ্ছিলেন আমাদেরকে। পুরো ভবনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, চারদিকে 4টি প্রধান হলরুম। প্রতিটি থেকেই সমুদ্রের বিশালতা উপভোগ করা যায়। চমৎকার ঢেউ এবং বাতাসের শব্দ আপনাকে মোহনীয় একটি পরিবেশে নিয়ে যাবে, মোহনীয় একটি অনুভব আপনাকে দিবে। দক্ষিণের হলরুমটির নকশা ও স্থাপত্যগুলো মহাজাগতিক জ্যোতির্বিদ্যার উপকরণ দিয়ে সাজানো। উত্তরের হলরুম নির্মাণ করা হয়েছে বৌদ্ধ ধর্ম এবং জ্ঞানের গভীরতাকে প্রাধান্য দিয়ে। পশ্চিমের হলরুম পৃথিবী সৃষ্টির যে আদি উপকরণ, অর্থাৎ বাতাস, পানি এবং আগুন, তাকে উপস্থাপন করে। পূর্বের হলরুম মানুষের জীবন চক্র এবং অন্যান্য ধর্মের যে আদর্শ, সেটিকেও উপস্থাপন করেছে এবং সহ অবস্থান করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা থাকতে থাকতেই বৃষ্টি নেমে গেল। আপনারা যদি কখনো থাইল্যান্ডে আসেন বা থাইল্যান্ডে বেড়াতে আসেন, অবশ্যই সাথে ছাতা রাখবেন, কারণ এখানে প্রচুর বৃষ্টি হয়। কখন বৃষ্টি শুরু হয়, কখন শেষ হয়, আসলে তার হিসেব রাখা মুশকিল। থাইল্যান্ড যেহেতু রাজতন্ত্রে পরিচালিত হয় এবং তারা রাজাকে প্রচুর সম্মান করে, দেখবেন এখানে তাদের রাজা যে ভূমিবল, তারও কিন্তু একটা ভাস্কর্য নিচে করা হয়েছে। এই নকশাটিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মের সদস্যদের, এবং এর মাধ্যমে বোঝানো হয়েছে যে সকল ধর্মের মানুষ যখন আমরা একসাথে সহ অবস্থান করব, তখনই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। সকলকে ধন্যবাদ।